চলে এসেছি পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের মধ্যে। তো এখান থেকে কিছু প্রথমে দেখলাম ঘাটটাকে অনেক সুন্দর, ঘাটের মধ্যে অনেকগুলো ট্রলার খাড়া রয়েছে পর্যটন নিয়ে যাওয়ার জন্য। তো আমাদেরও ট্রলার চলে এসেছিল, তাড়াহুড়া করে আবার যাইতে হচ্ছে। তো সবার অপেক্ষা শেষে অনেক লোকজন ছিল এখান থেকে, অনেকে সবাই নিজের নিজের মতন করে ঘুরতে আসছে। কেউ কেউ আবার মনে করেন যে গ্রুপের সাথেও ঘুরতে এসেছিল। এখান থেকে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ট্রলার ছিল। এই ট্রলারটা আমাদের ছিল না, এটাই আফসোস লাগলো। যদি ওটাতে যেতে পারতাম তাহলে ভালো লাগতো আরও বেশি। কিন্তু ওয়েদারটাও অনেক জোস একটা ওয়েদার ছিল। তো আস্তে আস্তে এখানে দেখলাম অনেক কটেজের মতন করে ট্রলারগুলো ছিল। সবাই আস্তে ধীরে করে ট্রলারে উঠছে। এখন ট্রলার আমরা সকলে বোটের মধ্যে উঠে গিয়েছিলাম। এটা ছিল আমাদের বোট। এখান থেকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আদিবাসী গ্রাম। তো লঞ্চঘাট থেকে ট্রলার করে আমরা এখন সবাই চাইতেছি আমাদেরকে দেখা কিছু অপরূপ সৌন্দর্য। সামনে আরেকটা ট্রলার ছিল, পিছনে পাহাড়, মেঘলা আকাশ, নদীর উপরে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল তখন। যে আমাদের বোটের মধ্যে সবাই যারা ছিল, এদিকে অবশ্য ঘুরতে আছে। এখন কিছু কিছু কটেজ দেখা যাচ্ছিল, বোটের মধ্যে আমরা সবাই বসে গেছি। সবাই মোটামুটি ভালোই এনজয় করতেছিল। চারপাশে পানি, দূরে দূরে মনে করেন যে পাহাড়, নীল আকাশের নিচে খুব ভালোই লাগছিল। ট্রলার এখানেই থেমে গেল, আমাদেরকে নামিয়ে দিয়ে। তাও আদিবাসী গ্রামে আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আদিবাসীদের নিজের হাতে তৈরি, তারপর অনেক ধরনের কসমেটিক, তাদের কাপড় চোপড়, সুতো দিয়ে বোনা ব্যাগ। এখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছি। এখানে আবার সবাই আনারস, কেউ ডাব খাইতেছে। তো মোটামুটি সবাই ভালোই এনজয় করতেছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কী কী আছে এই আদিবাসী গ্রামের মধ্যে। হ্যাঁ, তাদের পাহাড়ি কলা অনেক মজা ছিল, খেয়েছিলাম আর। তো পরে আবার দেখলাম এখানে আনারস, অহরহ আনারস, সবাই পাহাড়ি আনারসটা খেতেছে। এখানে আনারসের দাম অনেক কম, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত এক একটা আনারস। আর ডাবেরও দাম অনেক কম। যেমন আমাদের ঢাকা শহরে এক একটা ডাবের দাম হচ্ছে 100 থেকে 150 টাকা, 200 টাকা পর্যন্ত। সেখানে 50 টাকা, 60 টাকা পর্যন্ত। কত সুন্দর করে আনারস কেটে দিতেছে। তো এইভাবে করে আমরা হাঁটতে থাকলাম, ঘুরে ঘুরে দেখলাম আদিবাসী গ্রামে কী কী আছে, কী কী পাওয়া যায়। তাদের ঐতিহ্যবাহী জিনিসই হচ্ছে এখানকার তৈরি জামা কাপড়। আরেকজন লিজেন্ডে আমরা দেখতে পেলাম যে আমার দিকে চাকায় রয়েছে, শুকটান যারা গায়। পরে এভাবে করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। এখানে আনারসের আর ডাবের দোকানের অভাব নেই, যেমন কাপড়ের দোকানেরও অভাব নেই। তাদের তৈরি এখানে আরও অনেক পর্যটক যারা রয়েছে তাদের
ট্রলার খাড়া করা রাখছে, সবাই খুব ভালো এনজয় করতেছে। ফ্রেন্ড সার্কেলদের সাথে গ্রুপের সাথে আসছিলাম, তো কিছু ভিডিও শট নিজেরও নিলাম। সামনে ওয়েদারটা অনেক একটু গরম ছিল, কিন্তু ওয়েদার হিসাবে একটু ভালোই ছিল, তেমন গরমও ছিল না, হালকা হালকা বৃষ্টির ঝাপসা ছিল ওই দিন। দেখলাম সবাই